এবছর সব আম গাছেই পাতা দেখা যাচ্ছে না, মুকুলে পুরো গাছ একদম ভরে গেছে। দেখতেও কি ভালো লাগছে, দেখেই যেন মনটা খুশি হয়ে যাচ্ছে। আর বীরভূম বা বাঁকুড়ার দিকে গেলে যেরকম এখন পলাশ শিমুল গাছে পুরো লাল হয়ে ঢাকা গাছ, তেমনি আমাদের এখানেও আমের মুকুলে পুরো গাছ ঢাকা, কোনো গাছে পাতা দেখা যাচ্ছে না। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আম গাছের মুকুলে ভর্তি গাছ। কিন্তু কাল রাতে এমন বৃষ্টি হলো যে গাছে মুকুল সব ঝরে গেছে, প্রায় বেশিরভাগ মুকুল ঝরে গেছে। গাছগুলো কিরম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর আকাশটাও এখন মেঘে এমন ঢাকা যে মুখটা যেন মনে হচ্ছে আকাশ পুরো মুখ গোমড়া করে আছে। এরকম মুখ গোমড়া আকাশ কারোর দেখতে ভালো লাগে বলো? তাই মন ভালো করতে বাড়ির জানলা দিয়ে উঁকি মারা আমের মুকুলগুলোর কাছে গেছিলাম। আমের এই ডালটা জানলার বেশ কিছুটা দূরেই ছিল, কিন্তু কালকের ঝড় বৃষ্টিতে জানলার একদম কাছে চলে এসছে। দেখো, মুকুলগুলোকে দেখি আর ভাবি আম হলে জানলা দিয়েই হাত বাড়িয়ে আম পাড়তে পারবো। ভেবেই মনটা এত খুশি হয়ে যায় যে খুশির আর কোনো ঠিক ঠিকানা থাকে না। বাড়ির ছাদ থেকে জানলা থেকে আম পাড়ার আনন্দটাই আলাদা। আগে ঝড় হলেই বাড়ির বাগানে আম কুড়াতে যেতাম, সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। কিন্তু এইভাবে ঝড় বৃষ্টি হলে কি আর আমের মুকুলগুলো থাকবে বলো, নাকি আম হবে? আর বাড়ির পেছন দিকের বাগানে এসে দেখি অর্জুন গাছে কত পাখি এসে কিচিরমিচির করছে। জানো তো, এখানে পানকৌড়ি, পায়রা, ঘুঘু, ছাতারে পাখি, অনেক রকমের পাখি আসে এই বাগানে। আর এই কুকুরে জামের গাছটায় না, ফলে যখন ভরে যায় তখন কত রকমের আর কত রঙিন যে পাখি আসে, দেখতে বেশ ভালোই লাগে। আর ওই যে শুনতে পাচ্ছ কোকিল ডাকছে, আর এই কোকিলের ডাকেই এই মেঘলা দিনে থাকার একলা দুঃখটা ভুলে যাওয়া যায়। মনটা বেশ ভালোই হয়ে গেল। এখানে পানকৌড়ি, ঘুঘু পাখির ডাকও বেশ মাঝে মাঝে শোনা যায়। এইভাবেই সংসারের হাজার কাজ, হাজার ব্যস্ততার মাঝে প্রকৃতির এই উপহারগুলোকে উপভোগ করতে বেশ ভালোই লাগে। আর ভালো লাগে এই সবুজ হলুদ রঙে মিশে যেতে, আর পাখিদের কোলাহলে হারিয়ে যেতে, বৃষ্টি ভেজা পাতা থেকে টুপটুপ করে জল পড়ার শব্দ শুনতে। আর এইভাবেই হারিয়ে থাকা গেলে কত ভালো হতো, তাই না? আর এইভাবেই কাটে আমি আর আমার মেঘলা দিন। কেমন লাগে জানিও। টাটা।